নবম পে স্কেলের চূড়ান্ত নীতি প্রণয়ন আজকে পে কমিশন জমা দিল প্রস্তাবনা। তো দর্শক, নবম পে স্কেলের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট আমরা সবার আগে আপনার কাছে পৌঁছে দেব। তো দর্শক, নবম পে স্কেলের চূড়ান্ত নীতি প্রণয়ন নিয়ে আজ দেশের প্রশাসনিক মহল এক ঐতিহাসিক দিন হিসেবে চিহ্নিত হয়ে গেল। অবশেষে পে কমিশন আজ সকালে তাদের পূর্ণাঙ্গ প্রস্তাবনা সরকারের হাতে আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছে। সচিবালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে পে কমিশনের চেয়ারম্যান সহ সদস্যরা উপস্থিত ছিলেন, যেখানে সরকারের প্রধান উপদেষ্টার কাছে এই প্রস্তাবপত্র হস্তান্তর করা হয়। বৈঠক শেষে জানা গেছে, প্রস্তাবনায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তনের সুপারিশ করা হয়েছে, যা দেশের প্রশাসনিক ইতিহাসে এক নতুন দিগন্ত খুলে দিতে পারে। পে কমিশনের চেয়ারম্যান বৈঠক শেষে সাংবাদিকদেরকে বলেন, এই প্রস্তাবনা শুধু বেতন বৃদ্ধির বিষয় নয়, এটি এক বিস্তৃত সংস্কার পরিকল্পনা। আমরা এমন একটি কাঠামো তৈরি করেছি যা আধুনিক অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে মানানসই, পাশাপাশি সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি পূরণেও সহায়ক। কমিশনের প্রস্তাবে বেসিক বেতন বৃদ্ধির পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, পরিবহন ভাতা ও শিক্ষা ভাতার বড় ধরনের সংশোধন আনার প্রস্তাব করা হয়েছে। এমনকি মাঠ পর্যায়ের কর্মীদের জন্য বিশেষ প্রণোদনা বা ফিল্ড অ্যালাউন্স যুক্ত করার কথা বলা হয়েছে, যাতে কেন্দ্র ও প্রান্তিক প্রশাসনের মধ্যে বেতন বৈষম্য দূর করা যায়। অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, কমিশনের জমা দেওয়া প্রস্তাবটি এখন পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটির কাছে পাঠানো হবে। এই কমিটি প্রস্তাবের অর্থনৈতিক বাস্তবতা, সরকারি বাজেটের সক্ষমতা এবং মুদ্রাস্ফীতির প্রভাব বিশ্লেষণ করে চূড়ান্ত মতবাদ দিবেন। এরপর প্রধান উপদেষ্টার অনুমোদনের মাধ্যমে গ্যাজেট প্রকাশের প্রক্রিয়া শুরু হবে। অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগুলো নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যেই গ্যাজেট প্রকাশ করা সম্ভব হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এদিকে পে কমিশনের এই পদক্ষেপে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে নতুন আশার আলো। বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মচারীরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে ন্যায্য বেতন বৃদ্ধির অপেক্ষায় ছিলেন। বিশেষ করে মধ্যম ও নিম্ন পদস্থ কর্মচারীদের মধ্যে নতুন পে স্কেল নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। অনেকে বলছেন, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান বেতন কাঠামোতে টিকে থাকা কঠিন হয়ে পড়েছিল। তাই এই নতুন পে স্কেল তাদের জীবনে স্বস্তি আনবে বলে তারা প্রকাশ করেছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, নতুন পে স্কেলের প্রস্তাবনায় শুধু অর্থনৈতিক নয়, প্রশাসনিক দিক থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। পদোন্নতির নিয়মে কিছু শিথিলতা, অভিজ্ঞতার ভিত্তিতে বেতন উন্নয়ন এবং অবসরকালীন সুবিধায় বাড়তি বোনাসের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের সময়সীমা নিয়েও নতুন করে চিন্তাভাবনার ইঙ্গিত দিয়েছে কমিশন। অর্থনীতিবিদদের মতে, এই প্রস্তাবনা যদি বাস্তবায়িত হয় তাহলে তা দেশের অর্থনীতিতে এক ইতিবাচক প্রভাব ফেলবে, কারণ সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেলে বাজারে পণ্যের চাহিদা বাড়বে, যা উৎপাদন ও বাণিজ্য খাতে নতুন গতি আনবে। তবে তারা সতর্ক করে বলেছেন, বাজেট ঘাটতি এড়াতে সরকারকে ভারসাম্যপূর্ণ আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। উল্লেখ্য, নবম পে স্কেল প্রণয়নের দাবিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সংগঠন গত কয়েক মাস ধরে আন্দোলন চালিয়ে আসছিল। সরকার বারবার আশ্বাস দিলেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছিল না। আজকের এই প্রস্তাবনা জমা দেওয়ার মধ্য দিয়ে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। এখন সবার দৃষ্টি সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে। কবে প্রকাশ পাবে সেই কাঙ্ক্ষিত গ্যাজেট এবং কবে দেশের লাখো সরকারি কর্মচারী নতুন বেতন কাঠামোর সুবিধা পেতে শুরু করবেন। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, বিশেষজ্ঞরা মনে করছেন, এই নবম পে স্কেল বাস্তবায়নের মধ্য দিয়ে প্রশাসনের দক্ষতা ও কর্মক্ষমতাও বৃদ্ধি পাবে, কারণ ন্যায্য বেতন কাঠামো সবসময় কর্মীদের মধ্যে দায়িত্ববোধ ও কর্মপ্রেরণা বাড়িয়ে দেয়। তাই সরকারের এই পদক্ষেপ শুধু অর্থনৈতিক নয়, বরং একটি প্রশাসনিক সংস্কারের দিকেও বড় পদক্ষেপ হতে পারে। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।